ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ একটা নিউজ, ডাব্লিউবিজেই রিলেটেড, জেনপাস ইউজি এএনএম জিএনএম 2025 পরীক্ষা রিলেটেড। তোমরা প্রত্যেকেই জানো যে গত 7 তারিখে তোমাদের ডাব্লিউবিজেই রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু 6 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের একটি রায়ের কারণে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি। আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে 8 তারিখে রেজাল্ট প্রকাশের একটি নোটিফিকেশন আসতে পারে। তো তারপরে শোনা গেল যে রাজ্য সরকার এবং ডাব্লিউবিজেই বোর্ড সুপ্রিম কোর্টে কিন্তু সেটা নিয়ে একটা শুনানি চেয়েছিল। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু সেই শুনানি ছিল। তোমরা প্রত্যেকেই জানো যে আজকেই শুনানি ছিল, কিন্তু আজকে শুনানিটা পোস্টপোন্ড হয়েছে। আজকে শুনানি পোস্টপোন্ড হয়েছে, অর্থাৎ আজকে শুনানি হয়নি। তো এই অবস্থায় অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন আসছে যে ডাব্লিউবিজেই রেজাল্ট বাতিল হয়ে যাবে কি। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে তোমাদের সুপ্রিম কোর্টে যে শুনানিটা হওয়ার কথা ছিল, 35 নাম্বার কেস ছিল ডাব্লিউবিজেই কেসটা, সেটা কিন্তু আজকে শোনা হয়নি, ওভার করা হয়েছে। এবং কম্পিউটার জেনারেটেড যে ডেট পাওয়া যাচ্ছে যে পরবর্তী শুনানি কবে হতে পারে, সেই শুনানিটা কিন্তু ধার্য হয়েছে 9 সেপ্টেম্বর, মানে একটা লং টাইম। আজকে সবে তোমাদের 11ই অগস্ট, এবং সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর। তো এর মাঝখানে রাজ্য সরকার নিশ্চয়ই চেষ্টা করবে, বা ডাব্লিউবিজেই বোর্ড নিশ্চয়ই চেষ্টা করবে যে তার আগে কিছু একটা শুনানি সুপ্রিম কোর্ট থেকে আনার জন্য। তো সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এক দুদিন কি হয়। কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে ভিডিওতে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও যে ডাব্লিউবিজেই রেজাল্ট সত্যি কি বাতিল হয়ে যাচ্ছে, বা জেনপাস ইউজি এএনএম জিএনএম এর পরীক্ষা কি আদৌ হবে, সেই সংক্রান্ত কিন্তু একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমরা এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এবং আমরা আছি এক্সামিনেশনের ডাব্লিউবিজেই তে আছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে আছি। তো তোমরা প্রত্যেকেই জানো এই পার্টিকুলার যে জায়গাটা আছে, এই পার্টিকুলার জায়গাটাই কিন্তু একটা নোটিফিকেশন ছিল। কি নোটিফিকেশন ছিল? সোশ্যাল ক্যাটাগরি কনফার্মেশন নোটিফিকেশন ছিল, যেটা তোমাদের প্রত্যেকেই করতে হয়েছিল। কিন্তু আজকের সকাল থেকেই এই পার্টিকুলার জায়গাটাতে কিন্তু ওই পার্টিকুলার নোটিফিকেশনটার কোনো জায়গা দেখা যাচ্ছে না। আবার আগের মতো নোটিশ রিগার্ডিং ওএমআর রেসপন্স চ্যালেঞ্জ বলে কিন্তু আছে। এই পার্টিকুলার জায়গা নতুন একটা আপডেট, এটা বলতে পারো 1 নম্বর কথা। কিন্তু ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বক্সে আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি। যদি এই জায়গাটায় আমরা ক্লিক করি, তাহলে আমরা কি দেখবো? অ্যাক্সেস ডিনাইড, কারণ এটা কিন্তু হয়ে গেছে, ডেটটা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা তথ্য যে তোমাদের এটা তুলে নেওয়া হয়েছে। এর দুটো জিনিস হতে পারে। দুটো জিনিস হচ্ছে, তোমাদের রেজাল্টের নোটিফিকেশন আসতে পারে ওই 7%-এর হিসাবেই আসতে পারে, বা ওবিসিদের জেনারেল করে আসতে পারে, সেটা একটা ব্যাপার। আর একটা আসতে পারে যে যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো কিছু আবার পুনরায় বলছে, ততক্ষণ কিন্তু এরকম একই অবস্থা থাকতে পারে। ঠিক আছে, এবার আর একটা যে তথ্য দেব সেটা হচ্ছে এএনএম জিএনএম এবং জেনপাস রিলেটেড। তোমরা প্রত্যেকেই জানো যে এএনএম জিএনএম বলো আর জেনপাস বলো, এই জায়গাটায় পার্টিকুলার জায়গায় কিন্তু আমরা আগেই তোমাদের জানিয়েছিলাম। দেখো, এই টেন্টেটিভ ডেটটা নোটিফাইড সুন, আর টেন্টেটিভ স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটাও নোটিফাইড বা উইল বি অ্যানাউন্স শর্টলি বলে দেয়া আছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা চলে যাই আমাদের জেনপাসের জায়গাতে, জেনপাস ইউজিতে, সেই একই জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো। দেখো, জেনপাসেও আমরা কিন্তু নিচের দিকে সেই সেম ডাটাটা লক্ষ্য করছি। দেখো, এই এই পার্টিকুলার সেম ডাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখনো পর্যন্ত যে জেনপাস ইউজি বাতিল বা সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। কিন্তু একটা খারাপ খবর আছে, সেই খারাপ খবরটা কি সেটা যদি আমি তোমাদের দেখাই। তো এই এক্সামিনেশনের জায়গায় গিয়ে যদি আমরা পাম ডেটে চলে যাই, এই পাম ডেটে কিন্তু এদের যে শিডিউল, পরীক্ষার শিডিউল, ফর্ম ফিল আপের শিডিউল, এই জায়গাটায় কিন্তু দিয়ে দেয়া হয়েছিল। সেটা তোমরা অনেকেই জানো, এই পার্টিকুলার কারেন্ট ইভেন্টে কিন্তু শিডিউল প্রকাশিত করা হয়ে গেছিল। এবং সেই শিডিউলটা ছিল কিন্তু তোমাদের 8 তারিখ থেকে, অর্থাৎ
আট 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 থেকে ফর্ম ফিল আপ চলবে বলা হয়েছিল 11/8 পর্যন্ত। 11/8 পর্যন্ত, কিন্তু সেটা তোমাদের তুলে নেওয়া হয়েছে এবং নতুন করে আর তেমন কোনো তথ্য নেই, শুধু বলা আছে যে নো পোস্ট টু ডিসপ্লে, মানে এখন কোনো পোস্ট কিন্তু এই জায়গাটাতে নেই। এটা খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে যেটার শিডিউল প্রকাশিত হয়েছিল তারপরেই কিন্তু আবার তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটা জিনিস যে ডাব্লিউবিজেই বোর্ড কি করতে চাইছে বোঝা যাচ্ছে না, এবং খুব একটা দোলাচলের মধ্যে তোমরা আছো। আশা করা যায় সপ্তাহখানেকের মধ্যে সমস্ত প্রসিডিওর ঠিক হতে চলেছে, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু কিছু না কিছু একটা তথ্য রাখতে পারে। তার কারণ লাস্ট হাইকোর্ট শুনানিতে বলেছিল যে 15 দিন ডাব্লিউবিজেই বোর্ডকে সময় দেয়া হচ্ছে। তো সেটা সময়টা ছিল 6 তারিখ, তো 6 থেকে আমরা 21 তারিখ পর্যন্ত ধরতে পারি যদি 15 দিন দেয়া হয়। তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো আফটার 15th অগস্ট তোমরা কোনো কিছু একটা নোটিফিকেশন পেতে পারো। তো মোটামুটি আর 4-5 দিন সময় আছে, এতদিন ওয়েট করা হয়েছে। তো আমরা পজিটিভ ওয়েতেই ভাববো যে আমাদের সমস্ত পরীক্ষা হবে, রেজাল্ট বেরোবে। তার জন্য পড়াশোনা কন্টিনিউ করে যাও। জেন পাস ইউজির ক্লাস কিন্তু হচ্ছে আমাদের চ্যানেলে, এবং একটি বইও আমাদের চ্যানেল থেকে তোমরা পাবে 13 তারিখে। সেই বইটা যারা কালেক্ট করতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি লিংক দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।